সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জুড়ে কোন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, যত প্রশংসা আদম পয়গম্বরের জবান দিয়ে বাহির হইছে, নূহ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, শীষ পয়গম্বর, সালেহ পয়গম্বর, শুআইব পয়গম্বর, ইদ্রিস পয়গম্বর, মুসা, ঈসা পয়গম্বর, আপনি আমার বিশ্ব নবী মুহাম্মদ আরবীর জবান দিয়া 2,24,000 পয়গম্বরের জবান দিয়া যত প্রশংসা বাগির হইছে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, কোটি কোটি ফেরেশতার জবান দিয়া যত প্রশংসা বাগির হয়েছে, যত প্রশংসা ফেরেশতাদের জবান দিয়া, জিন্নাতের জবান দিয়া, মানব জাতির জবান দিয়া, হযরত আবু হুরায়রা বলেন, হযরত আনাস বলেন, সালমান ফারসি বলেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, আবু বকর, ওসমান, আলী, হযরত ওমর বলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জবান দিয়া যত প্রশংসা বাহির হয়েছে, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলমের মধ্যে যত প্রশংসা, আপনি আমি পর্যন্ত যত প্রশংসা হয়েছে, আওয়াজ দিয়া জুড়ে কর আপনি আমার জবান দিয়া যত প্রশংসা, মানবের জবানে, দানবের জবানে, পাহাড় পর্বত, নদীনালা, খাল বিল, 18,000 মাখলুকাতের জবান দিয়া যত প্রশংসা হয়েছে, যত প্রশংসা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, আওয়াজ দিয়া জুড়ে কর কার জন্য? আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা মানি'a লাহা জিবালিল্লাহি তাআলা, লা মানি'a লাহা জিবালিল্লাহি তাআলা, লা ক্বাবলা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা মানি'a লাহা জিবালিল্লাহি তাআলা, লা মানি'a লাহা জিবালিল্লাহি তাআলা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান, ওয়াল বাতিনি মাওলাহু বিলা কিলা ওয়া ক্বালা, ওয়াল বাতিনি মাওলাহু বিলা কিলা ওয়া ক্বালা, জোরে কোন আল্লাহু আকবার। এ আমার কালিয়ার বাংলার তরুণ যুবক বন্ধু, শেষ কথা বলে যাই, কারণ এমন মাইকে বয়ান করলে গলা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আগামীকালকে জুম্মা, প্রতিদিন ওয়াজ, গতকালকে 2টা করছি, একটা মৌলভীবাজার, একটা কুলাউড়া। আপনাদের দোয়ার আল্লাহর বান্দারে প্রায় জায়গায় না, এটা আপনাদের দোয়ার আমার আব্বা জানের রুহানি ফয়েজ রেকন, ঠিক না বেঠি? তাফসীরে মাযহারির মধ্যে একটা আমলের কথা বলে যায়, আমলের দরকার আছে না নাই? জোরে কোন। আমল সে জিন্দেগি বনতি গায়, জান্নাত বিহি জাহান্নাম বিহি, আমল সে জিন্দেগি বনতি গায়, জান্নাত বিহি জাহান্নাম বিহি, এ ফিতরত মে খাকি হ্যায় না নূরি হ্যায় না নারী। জন্মগতভাবে আল্লাহ মাটি দিয়ে আপনি আমারে বানাইছে, চেহারা দেখে আপনারে জান্নাত দিত নয়, ঠিক না বেটি? শেখ সাহেবের বেড়াখালীর ছেলে দেখে জান্নাত দিত নাই। নবীর সন্তান নূহ পয়গম্বরের সন্তানে সার পায় নাই, কেনানে, আওয়াজ দিয়ে কোন, ঠিক না বেটি? আমার পয়গম্বরকে কত মহব্বত করছেন, কত সাহায্য করেছেন হযরতে আবু তালেব। নবীর চাচা হওয়ার পরে কোনো সার নাই, আওয়াজ দিয়ে কোন, ঠিক না বেটি? আমল যদি ভালো হয় তুমি জান্নাতি হবা,
এই জন্য আমলের অনেক দরকার, অনেক প্রয়োজন। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেটি? তাফসিরে মাযহারির মধ্যে একটা আমল আপনাদেরকে বলে যাই। কেউ যদি ঘুমানোর ঘুমানোর পূর্বে যদি সূরা ফাতিহা পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে কুল হুয়াল্লাহ সূরা, দুইটা সূরা পড়া কেউ যদি ঘুমায়, আমরা কেমনে পড়বো? আমরা তো ঘুমাইবার আগে ইয়ারফোন হেডফোন তালাশ করি, নাকের ভিতরে ইয়ারফোন হেডফোন কানের ভিতরে লাগায়া গান শুনে, ছবি দেখে, টিকটক দেখে আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? আরো যদি 10 থেকে 15 বছর আল্লাহ বাঁচাতে দেখবেন কানের ভিতরে যে দুইটা ঢুকায় নতুন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, আরো দুইটা বার হয়ে গেছে যেটা নাকের ভিতর দিয়ে ঢুকাইবে। ঠিক না বেটি? হ্যাঁ আমার কালিয়ার বাংলার তরুণ যুবক বন্ধু, কেউ যদি ঘুমানোর সময়ে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়া ঘুমায়, আপনার যদি মরণ লেখা না থাকে, আল্লাহ তাআলা ওই রাত্রিতে বিপদ আপদ মুসিবত ডাকাতি থেকে, আগুনে পোড়া, পানিতে ডোবা থেকে, তামাম পৃথিবীর মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ গুণে নিরাপদ আর হেফাজতে রেখে দিবে। শুরু করেন 10টা 20 আইলে আমি কি অতটুকু ধৈর্য রাখতাম? এটা তো জীবন, এটা মেশিন আছে, বেটার মেশিন। খালি সাউন্ড কমায় জানে বাড়ায় দিলে আজকে হাত করে ওজন ডাক করবার সাউন্ড করে একটা সেফটি যাবে মেশিন। আচ্ছা আমি শেষ করি। ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আনহুমুল আযাব। এ ভাই মা, এ বেটা আমার শুরু হইছে তো বাগে হুজুরের ফরসাবে মিস কল মারছে। 1-1.5 ঘন্টা বয়ান আছে, ওই সময় যদি খালি আপনার মানে মুতুই নাই ধরে ফরসাবে মিস কল মারে, বোঝা গেল ডায়াবেটিস। বাইনা জঙ্গলা বিয়া ঠিক হয়েছে যখন হুজুরের ডায়াবেটিস, হুজুর নাই বরের জামাই ডায়াবেটিস, বাবারে এই বেড়াটা আমার মেয়ে বিয়া দিতাম না, বিয়া ভাঙিয়েছি। কথা কোন ঠিক না বেটি? বাইনা জঙ্গি হুজুর আল্লামা ফজলুর রহমান সাহেব কইছিলেন যে উম্মুল আমরাজ, উম্মুন মানে মা, আমরাজ মানে সকল রোগ, সকল রোগের মা হইল ডায়াবেটিস। মানে ডায়াবেটিস হয়েছে, এখন তোমার আস্তে আস্তে সকলে তোমার সাথে মোলাকাত করবো, সব রোগই দেখা যাবে। ঠিক না বেটি? জোরে বল। ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আনহুমুল আযাবা হাত্তা মাকজিয়া ويقرأ صبي عن صبيانهم في المكتب سورة الفاتحة الحمد لله فيسمعه الله تعالى فيرفعه عنهم بسببه العذاب 40 سنة جرى آواز يكون الله أكبر। হে আমার তরুণ যুবক বন্ধু, ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আনহুমুল আযাবা, আল্লাহ তাআলা একটা কওমের উপর আযাব দিতেছেন। হাত্তা মাকজিয়া, কতদিন আযাব দিতেছেন এটা আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এমন কিছু এলাকা আছে ভাই, এদিকে তো পীর মাশায়েখ বুজুর্গ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আইছেন, শায়েখে হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি আইছেন, আরো অনেক বুজুর্গের পাড়া পড়ছে। আমরা ওযুর ফরজ গোসলের ফরজ জানি। উত্তরবঙ্গে এমনও মানুষ আছে ওযুর ফরজ গোসলের ফরজ কিচ্ছু জানে না। যদি কোন আপনার নবীর নাম কি হয়, আমার নবীর নাম শেখ মুজিবুর রহমান, এরকম হইছে। এমন এলাকা, যে এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব হয়, গজব হয়, আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের পর বছর, হাজার হাজার বছর আযাব হয়, গজব হয়, মুসিবত দেন, আল্লাহ ভূমিকম্প দেন, কষ্ট দেন। ফায়াকরাউ, খেয়াল করবেন, ফায়াকরাউ সাবিয়ুন আন সিবিয়ানিহিম ফিল মাকতাবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বাচ্চা যাদের উপর আল্লাহ আযাব দিতেছেন,
উদাহরণের জন্য বলি, পুরা খাইলার মাঙ্গার উপর আযাব গজব হইতেছে, কত বছর হইতেছে এটা আল্লাহ তাআলা কেউ জানে না। এর মধ্য থেকে এই খালিয়ার বাঙ্গার ভিতরে একটা বাচ্চা যাদের উপর আযাব হয়, তাদের এক সন্তান ফিল মক্তবে গেছে, জবান কইলা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফায়াসমাউল্লাহু তাআলা, যে এলাকার উপর আল্লাহ আযাব দেন, গজব দেন, মুসিবত দিচ্ছেন, ওই এলাকার একটা ছোট্ট বাচ্চা মক্তবের মধ্যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ছে। আওয়াজ দিয়ে জোরে কোন কার কানে গেছে? আল্লাহর কুদরতি কানের মধ্যে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, যেই সন্তান যাদের উপর আযাব দেই তাদের সন্তান সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়বে, আমি আল্লাহর তারিফ করবে, আমি আল্লাহ তাদের উপর গজব দিব, আযাব দিব হতে পারে না। ফায়ারফাউ আনহুম বিসাবাবিল আযাব 40 সানাতান, ওই সঙ্গে সঙ্গে একটা বাচ্চার ফাতিহার কারণে আল্লাহ তাআলা ওই কওম থেকে আযাবকে 40 বছরের জন্য বন্ধ করে দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহা পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়ব হাত উঠান, কমপক্ষে 7 বার জোরে আওয়াজ দিয়ে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কালিয়ারবাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ, মুফতি মামুনুর রশিদ সাহেব, নারায়ে তাকবীর। এই সূরার উপর আমল করব তো আল্লাহ তাআলা। উঠবেন নি? উঠবেন না তো? কারা কারা উঠবেন না তোলা দেন। হে আমার তরুণ যুবক বন্ধু, বিজি তো ধরলাম আজকে 20,000 ওই সময় ইচ্ছা হুজুর আমরা চান্দা হয়েছে না, হুজুর আমরা বড় মুসিবত আছে, আগামীতে ইনশাআল্লাহ চলবে। এটা করে আমরা যারা সাহেবজাদা আছি, মানে আমার সাথে তো অভিমন্যু সাহেবজাদার মেয়ে, যত সাহেবজাদা মাদিপুরি রাজনগরী সকল সাহেবজাদা, কাতিয়ার সাহেবজাদা, তো সাহেবজাদা বলে চান্দা হয়েছে না আগামীতে। তোকে যে আমরা খুললা দেখি দেবো, দেখছো নি বেড়া আলী হুয়া কি তাহলে খুললা দেখছে কথা ঠিক না বেঠে? বাড়ি গিয়ে দেখা যায় যেটা হারিয়েছে গাড়ি ভাড়া হয়েছে না, গোর থেকে ফুরাই না। আর যে বেটা বেটা এবার 30,000 না দিলে এরকম বক্তা আসেনি না নাই? আরো জোরে করে আসেনি না নাই? এখানে আসছি যে এটা আপনাদের মহব্বত, এটা আমার আব্বার উর্বর জমি, এগুলো আমার আব্বা আবাদ করে গেছে। এই যে যারা আলিম ওলামা হয়েছে, এটা অবশ্যই আমার আব্বার একটা মেহনতি জায়গায় আসেনি না নাই? হ্যাঁ, আপনাদের সূর্য সন্তান মামুনুর রশিদ সাহেবের মতো আরো কত আলিম ওলামা এই এলাকায় আসেনি না নাই? আর আরেকজন আমার খুব মহব্বতের ভাই, ওনার নাম কাউসার ভাই, এলাকার নাই কিন্তু আপনাদের এলাকার সাথে সাথে চলতে চলতে এলাকা মৌলানা কাউসার ভাই আসেননি এলাকা, খুব মায়ের মানুষ। আল্লাহ দুজনের হায়াতে আরো যত আলিম ওলামা প্রত্যেকের হায়াতে বরকত দেন, জোরে করেন আমিন। তাহলে বুঝছেন না ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আমি তাকতাম নি, চাননি? হ্যাঁ, কারা কারা চান না তোলা দেন না? ঠিক আছে, হুশ আর বুঝ জুস সব আপনাদের ঠিক আছে। নারায়ে তাকবীর। হে আমার তরুণ যুবক বন্ধু, আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम दुनिया में जहां किसी की तारीफ की जाती है, तफसीर मारिफुल कुरान मध्य अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि लिखছেন, तमाम दुनिया में जहां किसी की तारीफ की जाती है, वो दर हकीकत अल्लाह ताला की तारीफ है। सूरे कौन सुभानअल्लाह। अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि ওনার তাফসীরের কিতাব মারিফুল কুরআনের মধ্যে সুন্দর একটা কথা লিখছেন,
তাম পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত জিনিসেরই প্রশংসা করা হয়, আরে বাজান রে, আমার সামনে যেটা আছে এটার নাম কি? মাইক। নাম কি? মাউথপিস। জাল জাল কইরা তার ফেসাইয়া যাতে ময়লা আবর্জনা না ঢোকে, কথা যে কো অনেক সময় সেফ যায়, ভিতরে যাতে না যায়, সেফ আটকায়, ময়লা আটকায়, বিভিন্ন জীবাণু আটকায়, সুন্দর কইরে জালি দিছে। এটার ভিতরে মাইক্রোফোন ফিট কইরা দিছে। এত সুন্দর কইরা মাউথপিস কে বানাইছে? কোন ইঞ্জিনিয়ার সুন্দর কইরা লত দিছে। লতে দিয়া গিয়া মাইকে দিয়া মাইকের হয় আওয়াজ পুরাটা 1 কিলোমিটার দৌড়ে। এত সুন্দর কইরা কেডায় রে মাউথপিস বানাইছে? বলে অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডেকোরেটর। তাহলে ওই ডেকোরেটর যে এত সুন্দর কইরা বানাইছে, না জানি তার বেনটা কি তারে, আর ওই বেনটা কেডায় বানাইছে রে? আওয়াজ দিয়া জোরে কর, আরো জোরে কর কে? তাহলে পৃথিবীর যে কোনো জিনিসের প্রশংসা করেন, তারিফ করেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে কোনো জিনিসের তারিফ করলে বাস্তবে গিয়া ওই তারিফটা ওই জিনিসের থাকে না, ডেকোরেশনের থাকে না, বেইনের থাকে না। বেন যে বানাইছে ওই মানুষটারে যে বানাইছে, আওয়াজ দেয়া কোন কে? আরো জোরে কোন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা হলেন রব। রব মানে পালনেওয়ালা, যাকে যখন যেভাবে যেই সময় পালার দরকার হয়, যাকে যখন যেভাবে যেই সময় পালতে হয়, তাকে তখন সেভাবে সেই সময় যিনি লালন পালন করেন, আওয়াজ দিয়ে কোন তিনি কে? এ আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরের সামনে একটা বড় পাথর, খেয়াল করবেন, পাথর সুন্দর সফেদ। পয়গম্বর মূসাকে ডাক দেয়া কোন? মূসা রে, হাতের মধ্যে কি? বলে লাঠি। বলে পাথরের মধ্যে একটু বাড়ি দাও। মূসা পয়গম্বর পাথরে বাড়ি দিছেন। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হইছে। আবার বাড়ি দিছেন, আরেকটা পাথর বাহির হইছে। আবার মূসা পয়গম্বর তৃতীয় নম্বর পাথরে ভারী দিচ্ছেন। ওই তৃতীয় নম্বর পাথরের মধ্যে মূসা পয়গম্বর তাকায় দেখেন, মহান আল্লাহ তাআলা 3 নম্বর পাথরের ভিতরে একটা তেলাপোকার মতো ছোট্ট পোকার সামনে সবুজ একটা গাছ আল্লাহ তাআলা দান করছে। আরো জোরে কও। ওই যে গাছ, ওই পিপীলিকার সামনে সবুজ গাছ, একটা দুইটা পাথর নয়, 3-3টা পাথরের ভিতরে সবুজ গাছ। আবার পিপীলিকার মুখের সামনে, পিপীলিকার খাবার হইল সবুজ গাছ। ঠিক না বেঠিক? জোরে কোন। এ বাজান, ওই পিপীলিকার খাবার হইল সবুজ গাছ। কেডায় দিছে রে? ওই 2টা পিপীলিকা। যেই পিপীলিকার সামনে গাছ, পিপীলিকা তার দুটো ঠোঁট একটু খুলে আর বন্ধ করে, কি যেন বলে। আল্লাহ তাআলা ওই পিপীলিকার আওয়াজ তো মূসা পয়গম্বরের জন্য বন্ধ করে দিয়েছেন। আমরা মনে করি মাছে কথা বলতে পারে না, আমরা মনে করি গাছে কথা বলতে পারে না, পিপীলিকা কথা বলতে পারে না। প্রত্যেকটা প্রাণী যার জির ভাষায় কথা বলতে পারে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? উঠলে হইব কেমনে? এই ভাই কেমনে হবে উঠলে? আমার কইছে যে লোকসভা আসবেন 9:30, আমার 9:30 টাইম, কতবা না আরো 5-7-10 মিনিট। হ্যাঁ আমার তরুণ যুবক বন্ধু, আর একটা মানুষ উঠবেন, আর একটা মানুষ উঠবেন। উঠলে কিন্তু খবর আছে। সুজানা না আসবেন? আমরা এই জন্য
হ্যাঁ আমার তো আসতেছে তো, অনেক সময় কুয়াশার লাগে গাড়ি টানা যায় না, অনেক সময় কুয়াশার লাগে গাড়ি টানা যায় না, অনেক সময় জাম লাগে বইতেছে এখানে 10 মিনিট লাগবে, 10 মিনিটে 10-12 কিলো যাওয়া যায়, ঠিক না? কিন্তু এর তো পরে আসলে তো আমার আরো পরে দিতে, আর একজন দিতে মামুন সাহেব আছেন, উনি আরো আধা ঘন্টা বয়ান করবো না। এখন 1 ঘন্টার উপরে 1 ঘন্টার উপরে বয়ান করলে শরীরে জুলুম হবে না, না ওই 1 ঘন্টার উপরে বয়ান করলে শরীরে জুলুম হয়, ঠিক না? হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুনো পিপিলিকা যার সামনে সবুজ ঘাস, টুট বন্ধ করে আর খুলে, বন্ধ করে আর খুলে, আওয়াজ বোঝা যায় না। মুসা পয়গম্বর দোয়া করছেন, প্রভু গো পিপিলিকা কি বলতে চায়, আল্লাহ আমি একটু শুনবার চাই, এই পিপিলিকার আওয়াজ আপনি কেন পর্দা দিয়ে বন্ধ করছেন? আল্লাহ আপনি আমাকে একটু শোনায়া দেন, পিপিলিকার জবান দিয়া কি বলবার চায়, কি বলে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের দোয়া কবুল করছেন। পিপিলিকার জবান মুসা পয়গম্বরের কানের মধ্যে পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিছে। সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, সুবহানাল্লাহু মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়ালা ইয়ানসানি ওয়া ইয়াযকুরুনি। ওই সত্তার সমস্ত প্রশংসা, যেই সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দেখেন, ইয়াসমাউ কালামি, যেই সত্তা মহান আল্লাহ তাআলা আমার কথা শুনেন, ওয়া ইয়াযকুরুনি, যে আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট পিপিলিকা, আমরা এলাকার মধ্যে যদি বড় লোক হয় ধনীরে দেখে না, বোঝা যায় উষ্টাইয়া আল্লাহ তেয়া সেফটা হইল, আওয়াজ দিয়ে কোন যদি একটু ধনী হয় টেহা হওয়ার গরম হয়, তার চলার ভঙ্গিতে বোঝা যায় যে ফাত ফাতি নি মুরব্বী ফাত ফাতি করে, ফারে না হলে ফারা মাইরা ফেরের বুড়োল বা করিল। তো এমন জালেম অত্যাচারী আসেনি না নাই? ওই ছোট্ট পিপিলিকা বলে, ওই সত্তার সমস্ত পবিত্রতা বর্ণনা করি, যেই মহান আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট পিপিলিকা, এত ছোট্ট ক্ষুদ্র, কেউ আমারে দেখে না, জুতা দিয়ে আমাকে পিষ্ট করে ফেলে, আমার ফিকির কেউ করে না, আমার চিন্তা কেউ করে না, আমার কেউ চিন্তা করে না যে আমি বাঁচবো না মরবো, আমার খাবারের দরকার না দরকার নাই, ঘুমের প্রয়োজন কিনা, আমাকে বাঁচার দরকার আছে কিনা। কিন্তু এত ছোট্ট পিপিলিকা হওয়ার পরও আমার আরশের মালিক আল্লাহ তাআলা আমার কথা স্মরণ রাখছেন, আমাকে আল্লাহ বলেন না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে, নামাজের মধ্যে দাঁড়া বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহার ব্যাপারে বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নামাজকে 2 ভাগে ভাগ করছি, 1 ভাগ আমার বান্দার জন্য আর 1 ভাগ আমি আল্লাহর জন্য। আমার বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যা আমি আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ আমার বান্দাকে তা দিতে 1 পায়ে প্রস্তুত রয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করনেওয়ালা, সমস্ত পৃথিবীর মাখলুকাতের রব, পালনকারী, বিশ্ব জগতের লালন কর্তা পালন কর্তা,
আল্লাহ তাআলা তখন কুদরতি জবান দিয়া বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে, হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আথনা আলাই আবদি, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছে, স্তুতি করতেছে, প্রশংসা করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব আর মহত্বের আলোচনা করে। ও বান্দা চা চা, তুই কি আমার কাছে চাইবে? চাইতে দেরি আমি আল্লাহ তাআলা তোর চাওয়াকে এক সেকেন্ডও কবুল করতে দেরি করব না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন না। ও বাজান, আপনি আমি আল্লাহ রে ডাকি, কিন্তু ডাকার মতো ডাকি না। দোয়া করে রব্বানা আতিনা, আল্লাহ দেও, এটা দেও সেটা দেও। এরপরে দেখা যায় 1 মিনিটই দোয়া শেষ। বুজুর্গানে কেরাম 1 মিনিট আর 5 মিনিটে দোয়া করতেন না, ঘন্টার ঘন্টা দোয়া করতেন। দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, দাঁড়াইতেন যে আর রুকুতে যাইতেন না, রুকুতে গেলে আর সিজদাতে যাইতেন না। একটা আল্লাহর বুজুর্গ একজন ওলির ঘটনা শোনাই। ওনার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। আসরের নামাজ পড়ছেন জামাতে, নামাজ পড়ে ইব্রাহিম ইবনে আদহাম বাগির হইছেন। তাকায় দেখেন রাস্তার মধ্যে গামছা মাথায়, পরনে একটা লুঙ্গি, ফারাসিরা জামা। ইব্রাহিম ইবনে আদহাম মসজিদ থেকে আসরের নামাজ জামাতে বাগির হয়ে, জামাতে পয়রা বাগির হইছেন। ওই ব্যক্তির সাক্ষাৎ হয়েছে ইব্রাহিম ইবনে আদহামের সাথে। ভাই ভাই গো, নামাজ কি জামাতে শেষ হয়ে গেছে? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হ্যাঁ জামাতে নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তাকায় দেখেন ওই যেই ব্যক্তির মাথার গামছায় পরনে লুঙ্গি, জামাত হয়ে গেছে, ওনার জামাত ছুটে গেছে। উনি মুখটা আকাশের দিকে উঠায়া আহ বলছেন। ওনার আহাটা ইব্রাহিম ইবনে আদম তাকায় দেখেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আকাশ পাড়ি দিয়া, পঞ্চম সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম কুরসি পাড়ি দিয়া মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल आजा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल आजा शाह नबाशी, शायद के उन्हें गाह कुनद आगन बाशी, शायद के उन्हें गाह कुनद आगन बाशी। जुरे जुरे कुन अल्लाहु अकबर। इब्राहिम इब्ने अदहाम रहमतुल्लाहि अलैहि বলেন, যুবক তোমার জামাতের নামাজ ছুটে গেছে, তুমি যে আহ শব্দ অন্তরের গহীন থেকে বাগের হইছে, ও যুবক তুমি আমার জামাতের নামাজটা নিয়ে নাও। তুমি যে আহ বলছো, এই আহ বলার সওয়াবটা আমি ইব্রাহিম ইবনে আদহামকে দিয়ে দাও। এ তরুণ যুবক বন্ধু, ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আপনি আমার মতো নয়। আপনি আমি তো আল্লাহু আকবার বলে নামাজও পড়ি, আবার সিজদায় গেলে সিজদার জায়গায় বালু থাকলে ফু দিয়া বালুও সরাই, কথা সরাই না। যদি আপনি দেখবেন খেয়াল করে, আপনার না হইলে আমার হয়, পকেটে যদি 50,000, 10,000, 20,000, 1 লক্ষ টাকা পকেটে, 10,000, 50,000, 20,000 টাকার পকেটে, তাম পৃথিবী যদি ঘুরান, ইমাম বাড়ির এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত ঘোরাফেরা করেন, দেখার কথা মনে হয় না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে শয়তানে উড়াইয়া দেয়, এ বেটা টেহাজে আসিল পকড় আসিল, কথা হয় না। নতুন জুমাতে নতুন জুতা কিনছো, বাহিরে রাইকে আসো, জুতা থাকবনি না, চুরি নিবি, এটা মনে উদয় কইরা দেয় কি শয়তানে দেয় না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে
শয়তান আপনি আমাকে কুমন্ত্রণা দেয়, আপনি আমার পকেটে যদি টাকা থাকে তামাম দুনিয়া ঘুরাইলো মনে থাকে না, নামাজে দাঁড়াইলে মনে কইরা দেয়। একবার নামাজে দাঁড়াইছে, টাকা পকেটও মনে করেন 10,000 আছে কিনা কেমনে বুঝতো? সরাসরি যদি হাত দেয় পকেটও কইব নামাজ পড়ে না, আল্লাহর সাথে ডং করে। কথা কোন ঠিক ঠিক? হে মাথা খাই যায়, চুল খাই যায়, দাড়ি খাই যাইতে পকেটের কাছে আইয়া যখন হাত দেওয়ার টাকা আছে এখন নামাজ পড়া যাইবে। হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ পড়েন, ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় বুজুর্গ, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আর রহমানির রহিম ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়া ওনার আলহামদুলিল্লাহর জবাব না দিছে। এ তরুণ যুবক বন্ধু, আপনি আমি তো আল্লাহু আকবার বলে সিজদায় যাই, সিজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আলা 2-3 বার 5 বার পরে 7 বার পরে উঠা যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নামাজ এত স্বচ্ছ, এত সুন্দর নামাজ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে সিজদায় গেলে উনি বলেন, আমার আরশের মালিক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না আমার সিজদার মধ্যে আল্লাহর কুদরতি পানা আমার কপালে না দেন ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে আমি মাথা উঠাই না। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, शायर की नवा मुर्दा अफ़सुरदा व बेज़ौक़, शायर की नवा मुर्दा व अफ़सुरदा व बेज़ौक़, अफ़कार में सरमस्त न ख़ाबीदा न बेदार, अफ़कार में सरमस्त न ख़ाबीदा न बेदार। ओ मर्द मुजाहिद नज़र आता नहीं मुझको, ओ मर्द मुजाहिद नज़र आता नहीं मुझको, है जिसकी रगों पाए में फ़क़त मस्ती है किरदार, है जिसकी रगों पाए में फ़क़त मस्ती है किरदार। जुरे कौन अल्लाहु अकबर। हे আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কুরআনের মধ্যে সূরা হিজরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, বন্ধু মুহাম্মদ আমি আল্লাহ তাআলা তোমাকে সাবআন মানে 7 আয়াত, এমন 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিলাম, মিনাল মাসানি যেটা বারবার পড়তে হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে আওয়াজ দিয়ে কোন পড়তে হয় কি পড়তে হয় না? নফল হোক, ফরজ হোক, আওয়াবিল হোক, ইশরাক হোক, তাহাজ্জুদ হোক, সালাতুল হাজত হোক, ইস্তিসকার নামাজ হোক, ইশরাকের নামাজ হোক, আওয়াবিনের নামাজ হোক, আসরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ঈদের নামাজ, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আওয়াজ দিয়ে কোন বারবার পড়তে হয় কিনা জোরে কও। এ আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও বন্ধু মুহাম্মদ তোমাকে এমন 7টা আয়াত আমি আল্লাহ তাআলা দান করলাম, যে 7টা আয়াত বারবার পড়তে হয়। এক অর্থ সাবআ মাসানি বলা হয়, আরেক অর্থ হইল মুহাম্মদ
এমন একটা সূরা আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরে দান করছেন, যেই সূরা হলো সূরা ফাতিহা। পৃথিবীর যত সূরা আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করছেন, একবারই নাজিল হইছে। আর সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা দুইবার নাজিল করছেন, একবার মক্কার মধ্যে আর একবার মদিনার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। তরুণ যুবক বন্ধু, সাবআ মাসানি 3 নম্বর কারণে এই জন্য বলা হয় লিআন্নাহা মুস্তাসনাতুন মিন কুতুবিস সায়ের। পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, প্রত্যেকটা কিতাব থেকে ইস্তিসনা হলো সূরা ফাতিহা। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তরুণ যুবক বন্ধু, 114টি সূরা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিচ্ছেন। এই 114টি সূরার মধ্যে 13টা সূরায় জুজ হয়। জুজ মানে আমি বুঝাই, জুজ মানে অর্ধাঅর্ধি করা। আমি আলহামদুলিল্লাহ শুরু কইরা শেষ করলাম, এরপরে আমি আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সিজদাতে গেলাম, আবার উঠলাম দ্বিতীয় রাকাতে, ফাতিহা পড়লাম, এরপরে বললাম ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুই রাকাত পড়লাম, অথবা ফাতিহা পড়া কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, তাসবিহ পড়লাম, সিজদাতে গেলাম, তাসবিহ পড়লাম, দ্বিতীয় রাকাতের জন্য উঠলাম, সূরা ফাতিহা পড়লাম, আবার আমি সূরা ফাতিহা শেষ করে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রুকুতে গেলাম, সিজদা করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সূরা নাসকে 2 ভাগ করে 2 রাকাত পড়লাম। এই তাজজিদটা, এই তাসনিফটা জায়েজ আছে। হাযা তাসনিফু গায়রু জায়েজিল ফি হাযিহি সূরা। কিন্তু সূরা ফাতিহার মধ্যে অর্ধাঅর্ধি করা জায়েজ নাই। অর্ধেক পড়বেন, অর্ধেক পরের রাকাতে পড়বেন, এমন হবে না। সূরা ফাতিহা কমপ্লিট সূরা নাজিল করছে, যেখানেই পড়েন কমপ্লিট পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তরুণ যুবক বন্ধু, সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা মাসানি বানাইছেন লিআন্নাহা নিসফুর রাব্বি লিল আবদি ওয়া নিসফুল আবদি লির রাব্বি। সূরা ফাতিহার অর্ধেক হইল আল্লাহর জন্য, অর্ধেক হইল বান্দার জন্য। বান্দা অর্ধেকের মধ্যে আমার আল্লাহ তাআলার দরবারে চায়, অর্ধেক আল্লাহর জন্য। বান্দা প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা বিশ্ব জগতের পালন কর্তা। আর রহমান, যিনি দয়ালু। আর রহিম, যিনি দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই সবগুলা আমার আল্লাহর প্রশংসার জন্য। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? এ তরুণ যুবক বন্ধু, সূরা ফাতিহার অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক হলো বান্দার জন্য। আতাউল্লাহি লিল আবদি, অর্ধেক আল্লাহর জন্য, প্রশংসা আল্লাহর করি। আর অর্ধেক বান্দার জন্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আমি যা কিছু চাইবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই অর্ধেকের ভিতরে আপনি আমি আল্লাহর কাছে যা পাইবো চাইবো, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সবগুলা দিতে প্রস্তুত।